সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ কোন ভাবে বিভাবিত হয়েছেন তা আমরা জানব। বৈষ্ণব পদকর্তা তার পদাবলী সাহিত্যের মধ্যে যা বর্ণনা করেছেন। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, প্রভু আমার ভ্রময়ে যমুনা তীরে, আজ কৃষ্ণদাস সহ পুরাবরাহস, প্রভু আমার ভাব ভাবিয়া ফিরে। আহা, আজকে আমার মহাপ্রভু কোথায় রয়েছেন আমার মায়েরা বলবেন। আজ আমার মহাপ্রভু কোথায় আছেন? হ্যাঁ, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে। যমুনা কোথায় আছে গো? বৃন্দাবনে। তাহলে আজকে আমার মহাপ্রভু যখন ভাবে বিভাবিত হয়েছেন, মহাপ্রভু কিন্তু নবদ্বীপে নাই, আজ মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে এসেছেন। আর কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে বৃন্দাবন দর্শন করতে এসে প্রভু বলছেন, ও কৃষ্ণদাস, ওই দেখো, ওই তো, আহা এই না কদম্ব তোর রয় পরে, এই না কদম্ব তোর রয় পরে, আমার চড়িলা দিলেন চড়িয়া দিলেন হেথা শিশুগণ কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া আকুল, সুরগণ হেরি কাপ, সুরগণ হেরি হেথা শিশুগণ কাঁদিয়া আকুল, সুরগণ দেখে আগো, সুরগণ দেখে। ওই তো, ওই দেখো কৃষ্ণদাস, ওই তো অক্ষয় কদম গাছ, ওই অক্ষয় কদম গাছের ডালে উঠে আমার শ্রী গোবিন্দ কালিন্দির জলে ঝাঁপ দিয়ে ওই দুরন্ত কালীয় নাগকে দমন করেছে। ওই অক্ষয় কদম গাছের ডাল থেকে ভগবান কৃষ্ণ কালীয় নাগকে দমন করার জন্য কালিন্দির জলে নেমেছিলেন। মহাপ্রভু এই কলিযুগে বসে বৃন্দাবনে দেখালেন সেই দাপর যুগের কদম গাছ। কেন না, শুধু এক যুগ নয়, 4টে যুগ ধরেই ওই কদম গাছ বৃন্দাবনে এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছে। কেন জানো? মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য গরুর মহারাজ যখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃত নিয়ে আসছিলেন, আহা, কশ্যপ ঋষির স্ত্রী কদ্রু আর বিনতা, ওই কদ্রু আর বিনতা দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হলো। কেমন দ্বন্দ্ব না, কদ্রুর স্বভাব হলো কুটিল আর বিনতার মন, বিনতা বড় বিনয়ী। তা কদ্রু সবসময় চেষ্টা করে বিনতাকে ঠকানোর। হ্যাঁ, তা কদ্রু একদিন বললেন, জানিস দিদি, আমি দেখেছি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। বিনতা বললেন, না তো, আমি নিজে জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু বললেন, বেশ, তাহলে সকালে প্রমাণ হয়ে যাবে। যদি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো হয় তাহলে সারা জীবন তুমি আমার দাসীবৃত্তি করবে দিদি। বিনতা বললেন, বেশ, তাই হবে। আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো নয়। তা বিনতা সেটা জানে বলেই বলল। কিন্তু কদ্রু তার মন হলো কুটিল, চালাকি করে দাসীবৃত্তি করাবে বলে বিনতাকে দিয়ে রাতারাতি তার যত সন্তান ছিল সর্প জাতিরা হলো তার সন্তান, কালো কালো সাপদেরকে এনে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে একেবারে ঢেকে দিয়েছে। আর সকালবেলা বিনতাকে দেখালেন, দেখো দিদি, ওই যে দূর থেকে দেখো ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তাহলে আজকের পর থেকে তুমি হবে আমার দাসী, তুমি আমার দাসী বৃত্তি করবে, তুমি আমার স্নানের জন্য জল তুলে দেবে, তুমি আমার রান্না করে দেবে, তুমি আমার বাসন মেজে দেবে, তুমি আমার ঘর পরিষ্কার করে দেবে। বিনতা তখন কেঁদে কেঁদে বলেছিল, রে বোন, তাহলে তোর এই দাসী বৃত্তি হতে আমি কবে মুক্তি পাবো বল? কদ্রু বলেছিল, শোনো দিদি, তোমার তো কোনো সন্তান নাই,
সন্তান যার না থাকে তাকে লোকে কি বলে গো? ছি ছি ছি। মাগো, প্রত্যেকটা মায়ের মনেই বাসনা একজন সন্তান। একজন নারী জাতির পূর্ণতা তখনই আসে যখন সেই নারী জাতি সন্তান ধারণ করেন, মা হতে পারে। মা বলা ডাক পিতামাতার কাছে যে কি মধুর। যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন তারা জানেন বাবা, নাকি গো? কিন্তু সন্তান হলেই হবে না বাবা, সন্তানকে সন্তানের মতো করে তৈরি করতে হবে। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাই তো অকৃতজ্ঞ সন্তান, অভক্ত সন্তান 1000টা হয়েও আপনার কোনো কাজ হবে না বাবা। সন্তানের মতো সন্তান যদি একজন হতে পারে, সেই সন্তানের দ্বারা আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ বিনা সাধনায় ভগবত প্রাপ্তি ঘটাবে। নিতাই গৌর হরি হরি বল। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। ঘরে যদি আপনার একজন কৃষ্ণ ভক্ত হয়, আপনার একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার 14 পুরুষ সেই বংশে বিনা সাধনায় ভগবানকে পেয়ে যাবে। সাধন ভজন ছাড়াই সেই সন্তানের দ্বারা, কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা তারা উদ্ধার পাবে। কেন জানেন? এর প্রমাণ ও শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। এই যে মাটির মৃদঙ্গ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে মাটির মৃদঙ্গ ছাড়া কখনো হরি সংকীর্তন সম্পন্ন হয় না। হয় কি? কীর্তন করতে আসবো আমরা, যদি ঢাক নিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে আসি, কীর্তন কি ভালো লাগবে? নাকি কীর্তন সম্ভব হবে? আজকের দিনে সব নামি নামি দামি দামি কীর্তন গায়ক গায়িকারা জিন্সের প্যান্ট পরে, পায়ে বুট জুতো পরে, চেয়ারে বসে শ্রীখোলকে নিয়ে বাজাচ্ছে। তারা সব বড় বড় এক্সপার্ট, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না, সেখানে করতালি দিয়ে আনন্দ উপভোগ করি। জিন্সের প্যান্ট পরে, বুট জুতো পরে চেয়ারে বসে কখনো শ্রীখোল বাজনা হয় না বাবা। শ্রীখোলকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হয়। এই যে দেখুন, ভক্তরা যখন মালা পরাতে এলেন, আমার সঙ্গে যারা শ্রীখোল সঙ্গত করছেন তারা আগে বলবেন, আগে শ্রীখোলকে চন্দন দাও, মালা দাও, তারপর আমাকে দেবে। খোল নয়, শ্রীখোল, মৃদঙ্গ। মৃদঙ্গ ছাড়া কৃষ্ণ সেবা, কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ গান